হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন। তো বন্ধুরা, আমি আজকে মোটামুটি ভালো আছি, যদিও একটু সমস্যা রয়েছে, বুঝতেই পাচ্ছেন যে গলা দিয়ে আসলে সাউন্ড বেরোচ্ছে না। তো বন্ধুরা, তথাপিও চলে আসলাম আপনাদেরকে নিয়ে। তো হয়তো বা বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে আমি কোথায় চলে আসছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে আসছি সে মেট্রো রেলে, আর এটা হচ্ছে দিয়াবাড়িতে। তো বন্ধুরা, যদিও আপনারা অনেকেই সে ভিডিও দিয়েছেন, অনেকেই দেখেছেন, অনেকেই সে মেট্রো রেলে উঠেছেন, কিন্তু আসলে আমার জন্য আজকে একেবারেই নতুন। এবং হচ্ছে মেট্রো রেলে আজকে আসার কারণও হচ্ছে যে বন্ধুরা, আজকে আসলে আমি মূলত সেই আমি পাসপোর্ট করার জন্য আসছিলাম, বা পাসপোর্ট রিনিউ করতে দেওয়া হয়েছিল, তো সেই পাসপোর্ট নেওয়ার জন্যই মূলত এখানে চলে আসছি। আর এই দিকে আমার বোনের হাজব্যান্ড এবং আমার ছেলে, ওরাও রয়েছে, ওদের সাথেই মূলত আজকে আমি চলে আসছি। আর এবারে হচ্ছে সেই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম, এবং হচ্ছে সেই টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো হলো। তো এর ফাঁকেই আমি একটু ভিডিও করে নিলাম, যেন আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি। আর হচ্ছে বন্ধুরা, যেটা দেখে খুবই ভালো লাগলো সেটা হচ্ছে মেট্রো রেল আমাদের মতো দেশে বা বাংলাদেশে এটা আসলে কল্পনাও করা যায় না বা চিন্তাও করা যায় না, যেটা দেখে আসলে আমি খুবই অভিভূত হয়েছি, খুবই ভালোও লেগেছে। এবং হচ্ছে আসলেই আমরা একটা উন্নত দেশে পদার্পণ করছি, এটাই মনে হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে সেই টিকিট নিয়ে নিয়েছি, বা টিকিট টাকা দিয়েছি, আমরা কার্ড পেয়ে গেছি হাতে। তো এবারে কার্ড নিয়ে আমরা সেই সামনের দিকে যাচ্ছি, এবং হচ্ছে এই তো আমার হাতে কার্ড দেখতে পাচ্ছেন। তো আসলে সিস্টেমটাও খুবই সুন্দর। আর আপনারা যারা এসছেন এর আগেও, আপনাদের জন্য তো আর বলার কিছুই নেই, কারণ হচ্ছে আপনারা তো সব সিস্টেম জানেন। আর এইদিকে আমরা সেই কার্ড নিয়ে যাচ্ছি, সেই অপেক্ষা করব, বা হচ্ছে খুব দ্রুতই কিন্তু আমরা যাচ্ছি, যাতে করে আমরা খুব সহজেই সেই মেট্রো রেলে উঠতে পারি। এবং হচ্ছে দেখা যাক বন্ধুরা কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং সিস্টেমগুলি দেখে কিন্তু খুবই ভালো লাগছে, বা খুবই ভালো লাগলো। তো আমরা মূলত মেট্রো রেলে এখান থেকে উঠছি সেই দিয়াবাড়ির থেকে। তো এটা একেবারে পাসপোর্ট অফিসের কাছে। আর আমরা কিন্তু আসলে মূলত আজকে সেই পাসপোর্ট নেওয়ার জন্যই এসেছি, কারণ হচ্ছে আমাদের সেই ইচ্ছা রয়েছে সেই ইন্ডিয়াতে যাওয়ার জন্য, বা যদি আসলে কপালে থাকে হয়তো বা অন্যান্য দেশেও যাওয়ার ইচ্ছা আছে আমাদের, বা আমার ছেলের, আমার হাজব্যান্ডের। তো হচ্ছে মূলত আমরা সেই আজকে সেই পাসপোর্ট পেয়ে হয়ে গেছি, যেটা আসলে আমি ভিডিও করতে পারি নাই, বা হচ্ছে সেই সুযোগও হয়নি, কারণ হচ্ছে আমরা খুব অল্প সময়ের মধ্যেই সেই পাসপোর্ট হাতে পেয়ে গিয়েছি। তো সেই জন্য আর সেখানে অপেক্ষা করলাম না। তো আমার ছেলে বলছিল যে মা চলো একটুখানি সেই মেট্রো রেল দিয়ে ঘুরে আসি। তো এই জন্যই মূলত মেট্রো রেলে আসা, এবং মেট্রো রেলে আমরা সেই ওঠার জন্য অপেক্ষা করছিলাম, এবং আমি একটুখানি সেই ভিডিও করে নিচ্ছিলাম, যে এখান থেকে আসলে চোখ ফেরানোর মতো না, যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেই মেট্রো রেল চলে আসবে, বা আমরা উঠে পড়বো। তো এই জন্য আমার বোনের হাজব্যান্ড বলছিল যে দিদি বেশি দূরে যায়েন না। তো এই জন্য আমি কাছে থেকেই কিন্তু আসলে সে ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এই তো আমাদের প্রতীক্ষিত সেই রেল চলে আসছে, এবং হচ্ছে এবারে আমরা কিন্তু সেই রেলে উঠবো, এবং হচ্ছে অপেক্ষা করছিলাম থামার জন্য। তো হচ্ছে সেই কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের সেই রেল থেমে পড়লো, এবং আমরা কিন্তু সে মেট্রো রেলে ওঠার জন্য সবাই সে তড়িঘড়ি করছিলাম, কারণ হচ্ছে মেট্রো রেল এতটাই মানে খুব সহজে, বা তারা কিন্তু সেই টাইম লেট করার মতো এখানে কিছুই নেই। তো ওঠার সঙ্গে সঙ্গেই আমি যেটা খেয়াল করলাম, যে মনে হইল 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সেই মেট্রো রেল ছেড়ে দিল। এবং হচ্ছে আমরা আজকে আসলাম একেবারেই, যেহেতু দুপুর টাইম এখন, তো সেহেতু একেবারেই ফাঁকা ছিল, এবং আমরা কিন্তু খুব সহজেই বসতে পেরেছিলাম। এবং আমি যেটা শুনেছিলাম যে মেট্রো রেলে অনেক বেশি ভিড় থাকে, বা অনেক বেশি গ্যাদারিং থাকে, যেটা আসলে আজকে আমি পাইনি। তো এই তো বন্ধুরা, সে মেট্রো রেলে চড়ে বসলাম, এবং হচ্ছে মেট্রো রেল কিন্তু চড়তে শুরু করলো, বা যেতে শুরু করলো, যেটা খুবই ভালো লাগলো। এবং আমি কিন্তু একটুখানি সে ভিডিও করে নিচ্ছিলাম। ভিতরের দৃশ্য তো আপনাদের দেখালাম, এবারে হচ্ছে বাহিরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই তো পিছনে দেখা যাচ্ছে সেই যে দিয়াবাড়ির যে আসলে অসাধারণ একরকমের সেই বিল্ডিংগুলি রয়েছে, যেগুলি দেখতে আসলে খুবই সুন্দর।
তো এই তো বন্ধুরা অলরেডি আমরা কিন্তু আর একটা স্টেশনে চলে আসলাম এবং হচ্ছে সেই বসে থেকে কিছুক্ষণের জন্য আসলে একটা অন্যরকম ফিল হচ্ছিল যে আমরা কত উন্নত দেশে পৌঁছে গিয়েছি বা উন্নত দেশে বাস করছি, এটা আসলে ভেবে খুবই ভালো লাগছিল এবং কিছুটা ফিল কিন্তু সেই এয়ারের মতো। তো হচ্ছে চারিদিকটা এত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। আপনারা দেখতেই পাচ্ছেন সেই সারি সারি যে দিয়াবাড়িতে যে বিল্ডিংগুলি রয়েছে বা হচ্ছে একই রকমের, একই কালারের, একই ডিজাইনের এবং হচ্ছে এটা কিন্তু একেবারে সে মাঝে মাঝে সেই ছোট ছোট নালা দেখা যাচ্ছে বা হচ্ছে ছোট ছোট হাওর দেখা যাচ্ছে, যেটা আসলে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনারা যারা এখনও সে মেট্রো রেলে উঠতে পারেননি বা আসেননি, আপনারা ইচ্ছা করলে আপনারা ঘুরে যেতে পারেন, যেটা আমার জন্য আসলে খুবই খুবই ভালো লাগছিল এবং হচ্ছে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা সে ফার্ম গেটে পৌঁছে গিয়েছিলাম, যেটা আসলে খুব কম সময় ছিল এবং খুবই ভালো লেগেছিল। এই তো বন্ধুরা আর একটা স্টেশনে আমরা চলে আসলাম। এবারে হচ্ছে এখান থেকে কিছু লোক উঠলো এবং হচ্ছে কিছু লোক নেমে গেল, যেটা দেখে আরও ভালো লাগলো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে টাইম লস হচ্ছে না। 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কিন্তু সব জায়গা থেকেই সে ট্রেন ছেড়ে দিচ্ছিল এবং হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে আসলে সবাই খুব যার যার জায়গায় সে যেতে পারছিল, যেটা আসলে খুবই ভালো লাগলো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বন্ধুরা, আসলে আমাদের এখন মনে হচ্ছে যেন সব কিছুই হাতের মুঠোয় চলে আসছে এবং সব কিছুই যেন খুব সহজেই করা যাবে। মেট্রো রেল যেহেতু চালু হয়েছে আমাদের জন্য এটা খুবই খুবই উপকারী। কারণ হচ্ছে আগে চিন্তা করতে হইতো যে ফার্মগেট যাব, এর মানে হচ্ছে বিশাল ব্যাপার, বিশাল টাইম লস, বিশাল কষ্টদায়ক একটা বিষয়। আর এখন যেহেতু সেই খরার প্রচণ্ড তাপ বা হচ্ছে এর মধ্যে মানুষ আসলে বের হতে চাচ্ছে না বা আমরাও বের হতে চাচ্ছিলাম না, আর মেট্রো রেল যেহেতু শীতাতপ, তো সেহেতু আমাদের টাইমও যেমন বাঁচছে আর ওইদিকে আমরা সে আরাম করেই কিন্তু সেই যে যার জায়গাতে পৌঁছাতে পারছি। এবং আমি এখানে আসলে বসে বসে ভাবছিলাম যে আমার বাসার আশপাশ থেকেই কিন্তু আসলে সেই যেখান থেকে খুশি সেখানেই কিন্তু যাওয়া যাচ্ছে বা যাওয়া যাবে। তো এই জন্য মেট্রো রেল আমাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো হয়েছে বা আমাদের জন্য কিন্তু বাংলাদেশটা বা হচ্ছে খুবই একেবারে হাতের মুঠোয় চলে আসছে। আমরা ইচ্ছা করলে সে যেখান থেকে খুশি সেখানেই যেতে পারবো এবং হচ্ছে আশা করি আস্তে আস্তে আমাদের সারা বাংলাদেশেই এটার মানে প্রভাব হবে, বিস্তার হবে বা হচ্ছে সে মেট্রো রেলের সুব্যবস্থা হবে, যেটাতে আমরা সুফল পাবো বা সুফল ভোগ করতে পারবো। তো এই জন্য অবশ্যই আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে আমাদের জন্য সে এত সুন্দর সুব্যবস্থা করেছে। এবং হচ্ছে মেট্রো রেলের সাথে সাথে কিন্তু অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে সেই পদ্মা সেতুর কথাও, যেহেতু পদ্মা সেতুতেও আমরা কিন্তু খুব সহজে এসে যেতে পারছি এবং আমাদের জন্য কিন্তু খুবই সুব্যবস্থা হয়েছে। যেহেতু আমরা গোপালগঞ্জের মানুষ, তো সেহেতু আমরা খুব সহজেই কিন্তু সে গোপালগঞ্জেও পৌঁছে যেতে পারছি। আসলে বন্ধুরা আগে যখন আমরা বাড়ি যেতাম তখন কিন্তু আমাদেরকে অনেক চিন্তা করতে হইতো বা অনেক প্রিপারেশন নিয়ে বের হইতে হইতো যে আমরা কখন পৌঁছাবো বা জ্যাম কেমন রয়েছে রাস্তায়। তো আমাদের দেখা যেত যে 6 ঘন্টা 7 ঘন্টা কখনো 10 ঘন্টাও লেগে যেত। তো হচ্ছে এবারে কিন্তু আর সেই কষ্ট আমাদেরকে পোহাতে হচ্ছে না। আমরা সেই 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের সেই কোটালীপাড়াতে আমরা পৌঁছে যাচ্ছি এবং হচ্ছে 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আমাদের বাড়িতে পৌঁছে যেতে পারি। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের মেট্রো রেল জার্নি শেষ হলো। এবারে হচ্ছে আমরা সেই মেট্রো রেল থেকে নেমে পড়েছি এবং আমরা সেই চলন্ত সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি। তো হচ্ছে এবারে আমরা সেই যেহেতু আজকে সে মেট্রো রেল দিয়ে চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। তো কাছাকাছি যেহেতু আমার বোনের বাসা রয়েছে, তো আমার বোনের বাসার থেকেও একটু ট্যুর দিয়ে আসব এবং হচ্ছে আমরা কিন্তু আবার এখান থেকেই সেই বাসাতে ফিরে যাব। কারণ হচ্ছে আমরা ওইভাবে আসলে প্রিপারেশন নিয়েই আসিনি যে আজকে আমরা মেট্রো রেলে চড়বো বা হচ্ছে আমার বোনের বাসাতে যাব। তো যাই হোক, কিছুক্ষণের জন্য আমরা সেই বের হয়েছি যে একটু ঘুরেই আসি। এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে সামনের দিকে যাচ্ছে। আসলে ও এত স্পিডে হাঁটছিল যে ওর পিছন পিছন আমার হাঁটাটা খুব কষ্টসাধ্য হচ্ছিল, কিন্তু তারপরেও আমি ওদের সাথে সাথেই সেই হাঁটছিলাম এবং আমার বোনের হাজব্যান্ডও সামনে রয়েছে। তো আসলে আমার ছেলে কিন্তু খুবই উৎসাহী, তাকে সবসময় সব কিছুতে আরও একটু সবসময় বরাবরের ন্যায় ও আমাদেরকে, আমার হাজব্যান্ডকে বা আমাকে একটুখানি সবসময় মনে হয় যেন অন্যান্য
আমি জানি না সবার বাচ্চাই সবার বাবা মাকে ভালোবাসে, কিন্তু আমার বাচ্চাটা একেবারেই ব্যতিক্রমী। সে সবসময়ই চায় মা যেন খুশি থাকে বা বাবা যেন ভালো থাকে, বাবা যেন খুশি থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা সেই যেহেতু এখন নেমে যাব, সেহেতু কার্ডটি জমা দেওয়ার পালা। তো এবারে হচ্ছে আমরা সেই কার্ডটি জমা দেওয়ার জন্য সেই যাচ্ছি এবং এখানেই আমাদের সেই কার্ড জমা দিতে হবে। তো আমার সামনে আমার ছেলে রয়েছে, ও কার্ডটি জমা দিয়ে যাচ্ছে। তো এবার আমিও সেই কার্ডটি জমা দিয়ে দিলাম। তো সামনের দিকে চলে গেলাম এবং হচ্ছে এবারে আমাদের শেষ হলো সে মেট্রো রেলের যাত্রা, বা হচ্ছে অন্যদিন অবশ্যই হয়তো অন্য কোনো সময় আমরা আবার সেই মেট্রো রেলে চড়বো, কিন্তু আজকের ফিলিংসটা একেবারেই অন্যরকম ছিল, যেহেতু আমি সেই প্রথমবারের মতো আজকে মেট্রো রেলে উঠেছি। এর আগেও সেই টিভিতে দেখেছি বা হচ্ছে অনেকেরই সেই ইউটিউব চ্যানেলে দেখেছি, কিন্তু আজকে আমি সেই সরাসরি আসছি এবং হচ্ছে আমার কিন্তু খুবই খুবই ভালো লাগছিল। তো হচ্ছে এবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এবং সিঁড়ি দিয়ে নেমে আমরা সেই লিফটে উঠবো এবং হচ্ছে লিফট দিয়েই আমরা কিন্তু সেই নিচে নেমে যাব। তো এবারে আমরা সেই লিফটে উঠে পড়লাম। আমার বাচ্চা, আমার ছেলে রেক্সিপল এবং হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, ওরা রয়েছে এবং সাথে অন্যান্য লোকজনও রয়েছে। তো এইবারে হচ্ছে আমরা সেই লিফট থেকে নেমে পড়লাম। তো সেই আবার সেই রৌদ্রের মধ্যেই চলে আসলাম। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এক সময়, অন্য কোনো ভিডিওতে।